সেই পতাকার ওজন কত, এই পদের দায়িত্ব কতখানি গভীর, সেইটি আমার মনে হয় যে আসিফরা উপলব্ধি করতে পারে না। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের ভালোবাসা। আমাদেরকে দেখলে মানুষ এমনি বুকে আগলিয়ে নেয়। আমরা ২৪কে হারিয়ে যেতে দেবো না ইনশাল্লাহ। আওয়ামী ফ্যাসিজমের স্টাইলে তাদের দিনাতিপাত করছে। ৭১কে অস্বীকার করে ২৪কে আপনি ভালোবাসতে পারেন না। জামাতের কিছু ইসলামিক বক্তা আছে এবং জামাতের অনেক শীর্ষ নেতাও, তারা মানে একটি দুঃসাহসের কথা বলে, কীরকম যে ৭১ ৪৭ নিয়ে কেন কথা হবে শুধু ২৪ নিয়ে। এটা কিন্তু ২৪কে ভালোবাসা না, এটা কিন্তু ২৪কে ধারণ করা না। ৭১ হচ্ছে আমাদের অস্তিত্ব, ২৪ হচ্ছে আমাদের গর্বের জায়গা, আমাদের অহংকারের জায়গা। সুতরাং আপনি ৭১কে অস্বীকার করে ২৪কে আপনি ভালোবাসতে পারেন না, সেটা কোনোভাবেই প্রাসঙ্গিক না। এই যে বক্তব্যটি যারা দিচ্ছে, তারা আবার ২৪ নিয়ে বাণিজ্য করতেছে। আবার যারা ২৪-এর নিজেদেরকে একচ্ছত্র স্টেক হোল্ডার, মাস্টার মাইন্ড দাবি করে, তাদের কার্যক্রমে যখন মানুষ মনে করেছে যে তারাও দুর্নীতিগ্রস্ত, তারাও আওয়ামী ফ্যাসিজমের স্টাইলে তাদের দিনাতিপাত করছে, তখন এই প্রশ্নটি যেটি আপনি করলেন সেটি মানুষের মনে উদ্রেক হচ্ছে যে তাহলে কি আসলে ২৪ও হারিয়ে যাবে। কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের আমরা যারা রাজনীতি করি, যাদের আমাদের ঠিকানা বাংলাদেশ, যাদের দিল্লি, পিন্ডি বা পৃথিবীর অন্য কোনো দেশে আমাদের কোনো স্থান নেই, আমাদের স্থান হচ্ছে ঢাকা এবং বাংলাদেশ, আমরা ২৪কে হারিয়ে যেতে দেবো না ইনশাল্লাহ। আমরা ২৪-এর যোদ্ধাদেরকে মনে রাখবো, আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে মনে রাখবো, আমাদের রাজনৈতিক স্টাইলে, আমাদের দেশ গড়ার কাজে, আমাদের আগামীর বাংলাদেশের প্রত্যেকটি পদে পদে ৭১, ৯০, ২৪-এর বীর যোদ্ধারা আমাদের স্মরণে, চিত্তে, কর্মে প্রতিফলিত হবে ইনশাল্লাহ। বিএনপি একটি বড় দল, তার সমালোচনা অন্যান্য দলগুলি করবে, এটাই স্বাভাবিক বিষয়। এবং গণতন্ত্রের বড় আর ছোট নাই, আপনি যে কেউ যদি মনে করে যে এই বিষয়টি সমালোচনার যোগ্য, সেটা সমালোচনা করবে। আমার মনে হয় সেই বিষয় থেকে অনেকে এটা মনে করে থাকতে পারে, কিন্তু বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো ধারণা কখনোই আসে নাই, আর এটা বাস্তবসম্মতও না যে বিএনপি আর এনসিপি ভার্সেস কিছু হচ্ছে। আমি মনে করি না যে আমার এমন কোনো নিরাপত্তার দরকার আছে যে যার কারণে আমার কাছে অস্ত্র থাকতে হবে। আমাদেরকে দেখলে মানুষ এমনি বুকে আগলিয়ে নেয়। আপনি দেখবেন যে খুনি হাসিনার সময় আমি অনেক সময় বক্তব্যে বলতাম আর কি, যে আমরা হাসিনার পেটোয়া বাহিনী যখন আমাদেরকে অনেক সময় আক্রমণ করতো, আমরা অনেক দোকানে ঢুকলে দোকানের ভাইদেরকে যখন আমরা বলতাম যে আমি ছাত্রদলের কর্মী, তারা আপন ভাইয়ের মতো আমাদেরকে আগলে নিত। এবং এখনও বাংলাদেশের যে প্রান্তে যাই, যে আমি যদি অনেকে চিনি আর যদি নাও চিনি, আমি বলি যে আমি ছাত্রদলের কর্মী, আমাদেরকে ওরকম ভালোবেসে আগলে নেয়। সুতরাং আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের ভালোবাসা। আমাদের এই জন্য আলাদা করে অস্ত্র রাখতে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, এবং এইটা আমাদের জন্য কোনো কালই দরকার হবে না। আমাদের অস্ত্র হচ্ছে আমাদের সততা, আমাদের সক্ষমতা এবং মানুষের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর, সেটা হচ্ছে আমাদের অস্ত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি একটু আলোচনায় থাকতে চায় আর কি, বা আলোচনায় থাকার সে চায় যে তাকে নিয়ে একটু ট্রল হোক, আরও বেশি আলোচনা হোক, মানুষ চিনবে। কারণ তার তো বিশেষ করে যে প্ল্যাটফর্ম থেকে তাকে আমরা অনেকে চিনি, সে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে, ওই আন্দোলনে তার তেমন কোনো ভূমিকা ছিল না। আমরা জানি যে হাসিনা বিদায়ের যেদিন বিদায় হয় ৫ই আগস্ট, ওই সময় পর্যন্ত সে একটি কোম্পানিতে চাকরিরত ছিল, এবং টিএসসিতে অনেকে তাকে ডারবি নাসির হিসাবে চিনে, ঠিক আছে। তো সুতরাং তার বিষয়ে সে কি মন্তব্য করলো সেটা নিয়ে যে আমরা আলোচনা করতেছি, এটা বাংলাদেশের রাজনীতির আংশিক দেউলিয়ত্ব বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং সে কি বললো এই প্রশ্নের উত্তর দিতে আমি আগ্রহী না। গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হিসাবে আসিফ নাহিদদের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের একটি সিম্পেথি ছিল। সেটি তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের ব্যবহারে, সেখান থেকে তারা অনেক দূরে সরে গেছে। এবং তাদেরকে যে পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছিল, বাংলাদেশের লাল সবুজের পতাকা তাদের গাড়িতে ছিল, সেই পতাকার ওজন কত, এই পদের দায়িত্ব কতখানি গভীর, সেইটি আমার মনে হয় যে আসিফরা উপলব্ধি করতে পারে না। যার কারণে সেই ছেলে মানুষই বালখিল্য, সেই পোলাপানে যেরকম করে আর কি, সেরকমের একটু পকেটে একটা কিছু রাখা, মানে এটা অবিশ্বাস্য। এটা বাংলাদেশের সে এখনও মন্ত্রিত্বের জায়গায় আছে, এটা আমাদের জন্য দুঃখজনক। তাদেরকে দেশের মানুষ, আমরা যথেষ্ট সম্মান করেছি জুলাইয়ের যোদ্ধা হিসাবে, কিন্তু সেই জায়গাটি তারা ধরে রাখতে পারেনি। এবং আমার কাছে আশঙ্কা হচ্ছে যে এই মন্ত্রিত্ব ছাড়ার পরে মানে আসিফ আসলে কি করবে
সেই তার কেরিয়ার নিয়ে সে নিজেও এরকম মনে হয় প্রচণ্ড রকম সন্দিহান। এই কারণেই সে চায় যে এই সরকারটি থেকে যাক, আর নাহলে তার পরিণতি সম্বন্ধে সে নিজেও অবগত না। যার কারণে তাদের একদম মনে প্রাণে চাওয়া যে এই নির্বাচনবিহীন এই সরকারটি দীর্ঘমেয়াদী থেকে যাক, এই হচ্ছে তাদের চাওয়ার।